হরে হরে से बोलो निताई गौर भगवान हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्तो राधाकान्त नमस्ते तप्तो कंचन गौरा राधे वृंदावनेश्वरे विश्वभानु देवी तंग नमामि हरे प्रिये आजानुलंबित भुजो चरणाय नमो नमो पुष्प को कोई चरण नम जय गुरुदेव जय निताई जय राधे समवेत गौर भक्त मंडली एवं आमार साधु गुरु ब्राह्मण वैष्णव मंडली सबार चरणे शत सहस्र कोटि कोटि
दंडवद प्रणाम। परे जत अद्धा शक्ति जननी सकल जोगमायार अंशभूता जननी सदीर्षा सबार चरणे शत सहस्र कोटि कोटि दंडवद और এই মহতি হরিবাসরের অন্যতম ভক্ত যারা এখনো আসেনি অনাহত ভাত দুরাস্ত নিকটস্থ বহিরাগত সবার চরণে শত সহস্র কোটি কোটি দণ্ডবত। আজ আমরা কয়েক ঘন্টার জন্য মা হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করব। ভাগ্যবান আমরা পূর্ণ সময়ে পূর্ণ তিথিতে আজ আমরা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য উপস্থিত হয়েছি গৌর হরির দেশের মানুষ হয়ে। এই যে আমরা গৌর হরির দেশের মানুষ হয়েছি এটা আমাদের অনেক গর্ব অহংকার, এটা আমাদের অনেক অহংকারের কথা যে আমরা গৌরের দেশে জন্ম নিয়েছি। জেলাটা হয়তো একটু তফাৎ কিন্তু গৌর হরির দেশ। আমার গৌর হরি যে দেশে জন্মগ্রহণ করেছেন আমরাও সেই দেশে জন্মগ্রহণ করেছি, তাই আমরা সেই গৌর কথা হরি কথা আস্বাদন করব। কিন্তু আজ যেটা আমাদের আলোচ্য বিষয় সেই বিষয়বস্তু হলো ভক্ত মাধব দাস। চলুন যাই আগে গৌর হরির কাছে, তারপরে লীলাস্বাদন করব। আগপুরা বেরা আজে পুরা বেরা ভা কি ভাব হইল মরি মরে ভাবনিধি গৌর রে কি বাসুড বেরো
ভাবে গোরা ভাবে গৌর আমার গৌরা রে হরি হরি বলি গোরা ধুলাই যায় গড়া গড়ে পুরাবে ভাবে আজ পুরাবে ভাবে আমার গো আমার সে গোরা হরে পুরো বীর হবে পুরো বীর ভাবে গৌর মরছি গো মরছি গৌরঙ্গ আজ হরি হরি দেখো দেখো নদিয়া আজ হরি আজ হরি আজ হরি হরি বলি গোরা ও আজ ধুলায় গড়া গড়ে আজ হরি হরি ওই না রে হরি বলি গৌড়া হরি হরি বলি গৌড়া গৌড়া আজ দুলাতে গো আহা বুঝিতে পারি না বুঝিতে পারি না আহা সচিনন্দন গৌরের ভাব বুঝিতে পারি না সচিনন্দন গৌরের ভাব বুঝিতে পারি না আজ সচিনন্দন গৌরের ভাব বুঝিতে পারি না সচিনন্দন গৌরের ভাব বুঝিতে পারি না সঙ্গে নিয়ে এসেছে দেখো দেখো সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে আর পরম দয়াল নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছে পরম দয়াল নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছে আর পরম দয়াল নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছে নিতাই গৌর হরি হরি বল।
ওরে গোড়ায় আমার ওরে গোড়া গোড়া রে ওরে গোড়া 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 সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে আমার পরম দয়াল নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছে পরম দয়াল নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছে হয়েছে এক তনু হয়েছে এক তন হয়েছে এক তনু হয়েছে এক তন রাইয়ার কানু হয়েছে এক তনু এই নদীর মাঝে এই নদীর মাঝে এই নদীর নিতাই এই নদীর মাঝে হয়েছে এক তন হয়েছে এক তনু হয়েছে এক তনু একা আসেনি পরম দয়াল নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছেন আমার কলি যুগের কলিহত জীবের জন্য বাবা ভগবান কত দূরদর্শী দেখো ভগবান জনদরদী নেতা এমন নেতা আর কেউ নেই যদি বলেন কেন মা কারণ যে মার খেয়ে প্রেম দেয় তার মতো কেউ আছে কি মায়ের আমরা কলিযুগের মানুষ আমাকে যদি কেউ একবার মেরে যায় আমি দুবার না মেরে শান্তি পাবো না এটাই হলো আমাদের নিয়ম কিন্তু এই কলিযুগের জন্য কলিহত জীবের জন্য পরম দয়াল করুণাময় প্রেমদাতা নামদাতা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এই ভারত ভূমির মাটিতে এসে দাঁড়ালেন যখন এসে দাঁড়ালেন সেই পরম দয়াল নিতাই চাঁদ পাপিষ্ঠ দিনহীন ক্ষেত্রপাল মানব যারা চলতে পারে না কইতে পারে না তাদেরকে হাতে ধরে বিনয় করে সেধেছে এমন কি পায়ে ধরে কত জনদরদী নেতা দেখো ভগবান তাদের পায়ে ধরে যার পায়ে ধরার জন্য যোগী ঋষি মুনি হাজার হাজার বছর ঘর ছেড়ে তপস্যা করছে জঙ্গলে সে আজ নিজে প্রতিটি ভক্তের পায়ে ধরে মিনতি করছে ওগো কলির মতো হাজারবার নয় বহুবার নয় শুধু একবার বললেই হবে একবার হরি বল বললেই হবে গ্রন্থে তার প্রমাণ সবাই জানেন মা একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নেই তত পাপ করে কিন্তু এই যে একবার কৃষ্ণ নাম বললে হবে সেই একবার যে বলার মতো বলতে হবে মা একবার বলার মতো যদি না বলা যায় হাজারবার বলেও কোনো লাভ নেই যদি বলেন কেন মা দেখবে একবার যদি হৃদয়ের দরজা খুলে দিয়ে জ্ঞানের বাতি জ্বালায় নয়নকে প্রহরী করে যদি কেউ একবার অনুরাগ মিশ্রিত করে অনুরাগের পথে দাঁড়িয়ে যদি একবার বলতে পারে ওগো দিনের দয়া ওগো কাঙালে ঠাকুর
যেটুকু আছে আমি তোমার চরণে সপে দিলাম। বলুন তো মায়েরা, যদি একবারে কেউ হৃদয়ের দরজা খুলে দিয়ে এই যে সাধের নয়ন, যে নয়নকে লক্ষ্য করে রেখেছি আমরা যত্ন করে গুছিয়ে, যে নয়ন দিয়ে সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছি, সেই নয়নের জল দিয়ে যদি টাকা যায়, ভগবান কি না এসে থাকতে পারে? তার অনেক প্রমাণ। যে জন ভগবানের নাম নিয়েছে, ভগবানের চরণ স্মরণ করেছে, তাকে হয় গাছের তলায় থাকতে হয়েছে, না হয় ভিক্ষার ঝোলা সার করতে হয়েছে। বলুন তো মা, আপনারাও তো জগৎ সংসারে বাস করছেন, আপনারাও প্রত্যেকে জগৎ সংসারে এসেছেন। বলুন তো সবাই চিৎকার করে কে কেমন সুখ পেয়েছেন বলুন তো মায়েরা? সুখের পিছনে তো সবাই ছুটে মরছে। বলুন কে কেমন সুখ পেয়েছেন এই জগৎ সংসারে, এই সংসার জগতে এসে কে কতটা সুখ পেয়েছে? কোনো সুখ নেই। সত্যি বলছেন মায়েরা? কোনো সুখ নেই। আরে কৃষ্ণ, এটা আমার মুখের কথা নয়, গ্রন্থের প্রমাণ। ওগো এ ঘোর সংসারে আজ পড়িয়া মানব না পায় দুঃখে শেষ। হৃদয় হরিব পড়িয়া মানব না পায় দুঃখে দোষে। ওগো এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখে দোষে। আজ সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। আজ সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। আহা হরি বল হরি ভজ, হরি বল হরি ভজ, আজ হরি বল হরি ভজ। হরি বলয়া হরি ভজ। ওগো হরি বিনে
সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। কি মা, দুঃখ ছাড়া সুখ আছে? কি বাবা, দুঃখ ছাড়া সুখ আছে গো? যত আপনি ইনকাম করেন, যত চাকরি করেন, যত টাকা পয়সা আনেন না কেন, কোনদিন সংসারের চাহিদা পূরণ করতে পেরেছে? যে আর কোনো চাহিদা নেই, আর সেই চাহিদা পূরণ করতে আপনাকে দুঃখের জালে জড়াতে হয়েছে, আর এই জীবনটাকে দগ্ধ করতে হয়েছে। যদি বলেন এই জীবনটাকে দগ্ধ করেছি, এখান থেকে কি কোনো মুক্তির উপায় নেই? আছে। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। যদি বলেন কেন মা, লক্ষ্য করে দেখবেন এই যে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, গৌর হরির আবির্ভাব তিথি, আমার ভগবানের জন্ম তিথিতে নবদ্বীপ পরিক্রমা হয়। হয়তো দোল পূর্ণিমার সময় নবদ্বীপে যায় না, গেলে দেখবেন বিদেশি মানুষদের সঙ্গে মিশে যাওয়া। বিদেশি মানুষ, সাদা সাদা চামড়ার মানুষ, কারোর বাড়ি থাইল্যান্ড, কারোর বাড়ি ইংল্যান্ড, কারোর বাড়ি আমেরিকান, সাদা সাদা চামড়ার মানুষ, তারা আমাদের দেশে বসে আমাদের ভগবানকে নিয়ে মেতে আছে। আর তাদের সঙ্গে মেতে গিয়ে যখন আমরা হরি নাম করি, হরি বলি, নবদ্বীপ পরিক্রমা করি, কি তখন কোনো জ্বালা থাকে না, যন্ত্রণা থাকে? এখন আপনি 2 মাইল হাঁটলে আপনার কষ্ট হয়, পা ব্যথা করে, কোমর ব্যথা করে, করে না? কিন্তু তখন হাজার হাজার মাইল পরিক্রমা হয় না? পায়ে হেঁটে ব্রজ পরিক্রমা, এটা হলো গুপ্ত ব্রজ, গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ। তাহলে সেই বৃন্দাবন, ব্রজ বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন পরিক্রমা করছেন, তখন কিন্তু কোনো কষ্ট হয় না। কেন হয় না? কারণ তার প্রমাণ এই নাম, নামের শক্তি, নামের গুণ। তাই তো বললে সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অন, অপরাধ ছাড়ি যদি কেউ কৃষ্ণ নামের বাড়ি দেয়, অনলে পড়ায় যাও। সেই অনল মাঝে এই জগৎ সংসারে জ্বালা যন্ত্রণা দূর করবার জন্য দেখবেন মা, অনেকে পাশের বাড়ি দিদার কাছে গিয়ে বা কাকিমার কাছে গিয়ে, বড় সমবয়সী যদি হয়, দিদি ভাইয়ের কাছে গিয়ে বলে, দিদি রে আমার জীবনে শান্তি নেই, ছোট বয়স থেকে এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করেছি, পরিণাম তার কাছে কি পেলাম? কি মেয়ের হয় না? পরিণামে কি পেয়েছি? এটা আমাদের দোষ নয়, এটা হলো গ্রন্থের প্রমাণ। জগৎ সংসারে লাথি না খেলে ঠিক জায়গা যাওয়া যায় না। এটা আমাদের দোষ নয়, এখনকার দিনে সমাজ ছেলেদের দোষ নয়, এটা গ্রন্থের প্রমাণ। যদি বলেন কেন মা, লক্ষ্য করে দেখুন রামায়ণ অনুসারে, রামায়ণ অনুসারে বিমাতা কইকেয়ী ছিলেন। ছোট্ট একটা গল্প বলছি দেখো। বিমাতা কইকেয়ী একদম দাঁড়িয়েছে খাড়া হয়ে, কেন? রামকে রাজা করা যাবে না, রাজা করতে হবে কাকে, এটা সবার জানা। কিন্তু এর পিছনে কত বড় সিদ্ধান্ত দেখো। রামকে রাজা করা যাবে না, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, এটাই হলো নিয়ম। আর একটা হলো রামকে কি মা, কোথায়? আচ্ছা, এটা তো হলে হতে পারতো, আমার ছেলে রাজা হয় দুঃখ নেই, আমার ছেলে রাম এখানে থাক, কিন্তু এখানে রাখলেন না কেন? আমরা সবাই জানি বিমাতা নিজের দিকটা লক্ষ্য করেছে, কিন্তু বিমাতা কইকেয়ীর মতো বড় ভক্ত কেউ ছিল না। কইকেয়ী মনে মনে জানে, ওরে সবাই জানে আমি বিমাতা, আমার ছেলেকে রাজা করবার জন্য
আমি তোর উপরে এই চাপিয়ে দিলাম। কিন্তু না, এটা কিন্তু সিদ্ধান্ত নয়। বিমাতা কইকেই কত বড় মনের মানুষ, কত বড় ভক্ত দেখুন। বিমাতা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে যদি রাজা হয়ে বসে এই রাজ সিংহাসনে, আমার ছেলে বলতে কে? রাম। রামকে বড় ভালোবাসতো, এমনকি কৌশল্যার থেকেও বেশি ভালোবাসতো কইকে। রাজা